শিল্পী সমিতির কার্যনির্বাহী পরিষদ তাদের সদস্যদের কেউ যদি পরলোক গমন করে তাদের মিলাদ মাহফিল, দোয়া বা কোরআন খতম এগুলো খুব ভালোভাবেই করতেন। কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে তানিন সুবা মারা গেছে খুব কম বয়সে এবং এটা সবাইকে খুব বেদনাদায়ক বিষয় ছিল। এরপরও আজকে প্রায় 40 দিন পার হয়ে গেছে, এই সমিতি আসলে ওকে নিয়ে কোনো কিছু আয়োজন করেনি। চলচ্চিত্রীয় শিল্পী সমিতির গাফিলতি নিয়ে যদি কথা বলা হয় সেই জায়গা থেকে আমি বলবো যে এই শিল্পী সমিতি গত কয়েক মাস যাবতীয় ঘুমিয়ে আছে, কারণ কোনো কার্যক্রম আমাদের চোখে পড়েনি। এগুলো শিল্পী সমিতির সবসময় হয়ে থাকে, সেগুলো আসলে ওনারা করছেন না। আসলে কেন করছেন না আমি নিজেও জানি না, ওনারা হয়তো দায়সারা জবাব দিবেন। তানিন সুবা, আমরা তানিন সুবার নামে ওকে সবসময় ডাকতাম বা চিনি। ও আমাদের বরিশাল অঞ্চলের বিদায় ও আমাকে সবসময় দেশি বলে ডাকতো, দেশি সম্বোধন করতো। ওর কেরিয়ারের শুরু থেকে ও আমাদের সাথে, বিশেষ করে আমার সাথে ওর একটা যোগাযোগ ছিল এবং আমাদের সাংবাদিক ভাই বোনেরা যারা ছিল সবার সাথে ওর একটা ভালো সম্পর্ক ছিল। খুব হাস্যোজ্জ্বল একটা মেয়ে ছিল, সবার সাথে দেখা হলে হাসি দিয়ে কথা বলতো, খুব ফ্রেন্ডলি ছিল। এবং এই জায়গা থেকে আমার মনে হয় যে ওই খুব কম সময় আমরা ওকে হারিয়েছি। চলচ্চিত্রে ওর যদি আরও কিছুদিন বেঁচে থাকলে আরও ভালো কিছু কাজ উপহার দিতে পারতো। তো সেই জায়গা থেকে অবশ্যই আমরা মিস করি এবং ওর মতো আর্টিস্ট আরও দরকার ছিল, খুব সম্ভাবনাময় আর্টিস্ট ছিল। এই জায়গা থেকে ওকে আমরা মিস করি। আর আমরা আজকে যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে শিল্পী সমিতির প্রাঙ্গণেই দাঁড়িয়ে আছি। তো এই জায়গায় আমরা দীর্ঘদিন দেখেছি, বিগত দিনে দেখেছি শিল্পী সমিতির কার্যনির্বাহী পরিষদ তাদের সদস্যদের কেউ যদি পরলোক গমন করে তাদের মিলাদ মাহফিল, দোয়া বা কোরআন খতম এগুলো খুব ভালোভাবেই করতেন। কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে তানিন সুবা মারা গেছে খুব কম বয়সে এবং এটা সবাইকে খুব বেদনাদায়ক বিষয় ছিল। এরপরও আজকে প্রায় 40 দিন পার হয়ে গেছে, এই সমিতি আসলে ওকে নিয়ে কোনো কিছু আয়োজন করেনি। তো যে কারণে আমরা যারা ওর সহকর্মী ছিলাম, সাংবাদিক ভাই ব্রাদার ওর কাছের যারা ছিল, রঞ্জু সরকার, মাজার বাবু, তারপরে রুহুল আমিন ভুঁইয়া, আহমেদ তেপান্ত, মুরাদ, আসিফ, এই আরও যারা আছে এরা আমরা ফিল করলাম যে না আসলে আমরা একটা দোয়া মাহফিলের আয়োজন করি বা কোরআন খতমের আয়োজন করি। আমরা এই বিষয়টা নিয়ে পরে মুক্তি আবার সাথে আলাপ করেছি, শিল্পী সমিতির উনি কার্যনির্বাহী পরিষদের সদস্য, ওনার সাথে আলাপ করেছি। তো উনি বলছেন না, এটা আমরা তাহলে শিল্পী সমিতি যেহেতু করতেছে না তাহলে আমরা নিজেরা একটা উদ্যোগ নিয়ে এটা করি। তো সেই জায়গা থেকেই আমরা ওনার সঙ্গে আলাপ আলোচনা করে পরে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন অভিনেতা সনি রহমান। তো আমরা সবাই সম্মিলিত উদ্যোগ নিয়েই আসলে এই আয়োজনটা করেছি। এটা আমার কাছে মনে হয়েছে আমাদের আসলে করা দরকার, সেই জায়গা থেকেই আসলে করা। চলচ্চিত্রীয় শিল্পী সমিতির গাফিলতি নিয়ে যদি কথা বলা হয় সেই জায়গা থেকে আমি বলবো যে এই শিল্পী সমিতি গত কয়েক মাস যাবতীয় ঘুমিয়ে আছে। তারা আসলে জেগে নেই, তারা ঘুমিয়ে আছেন, কারণ কোনো কার্যক্রম আমাদের চোখে পড়েনি এবং বড় বড় ইভেন্ট যেগুলো শিল্পী সমিতির সবসময় হয়ে থাকে সেগুলো আসলে ওনারা করছেন না। আসলে কেন করছেন না আমি নিজেও জানি না, ওনারা হয়তো দায়সারা জবাব দিবেন যে শিল্পী সমিতির প্রেসিডেন্ট অথবা সেক্রেটারি ওনারা দেশে নাই, একজন অসুস্থ থাকতেই পারে বা তাদের জরুরি কাজে তারা দেশের বাইরে থাকতেই পারেন। তো সেই জায়গা থেকে প্রত্যেকটা সমিতি, প্রত্যেকটা সংগঠনের একটা গঠনতন্ত্র আছে, সেখানে কি আছে শিল্পী সমিতির বা যে কোনো সমিতির প্রেসিডেন্ট না থাকলে সেখানে ভাইস প্রেসিডেন্ট তার দায়িত্ব পালন করবে, আবার সেক্রেটারি না থাকলে জয়েন্ট সেক্রেটারি এজিএস সে দায়িত্ব পালন করবে। তো সেই জায়গা থেকেই তো সমিতিগুলো পরিচালনা হয়ে থাকে, কিন্তু সেই জায়গায় তারা পুরোপুরি ব্যর্থ আমি মনে করি এবং তারা মোটামুটি ঘুমিয়ে আছেন। আচ্ছা ভাইয়া, জয় ভাই বলছিল যে সিনিয়র যারা অভিনেতা আছে যেমন রুবেল ভাইয়ের নামটা আসছে, ডিপজল ভাইয়ের নামটা আসছে, তাদের অনুমতি আসলে পাইতে দেরি হয়েছে বা তারা অনুমতি এখনো দেয়নি। আসলে এখানে সিনিয়র হিসেবে কি তাদের দায়িত্ব নেই, তাদের অনুমতি জুনিয়রদের নিয়ে মিলাদ মাহফিল করতে হবে কেন? না, আমি যে কথাটা শুরুতেই বললাম যে অনুমতির বিষয় না, তো বিষয়টা হচ্ছে আপনার কার্যনির্বাহী বডির বিষয়। এখানে প্রেসিডেন্ট না থাকলে ভাইস প্রেসিডেন্ট দায়িত্ব পালন করবে, সেখানে আর কোনো অনুমতি নেই। ভাইস প্রেসিডেন্ট দায়িত্ব নিয়ে সে মিটিং ডাকবে, সে কথা বলবে, জয়েন্ট সেক্রেটারি সে মিটিং ডাকবে, সমস্যা কি? সেখানে প্রেসিডেন্ট সেক্রেটারির অনুমতি লাগবেই যে তা না, তারা দেশেই নাই, সেখানে ভাইস প্রেসিডেন্ট দায়িত্ব পালন করবে, সমস্যা কোথায়? তারা কেন গাফিলতি করতেছে? এগুলো দায়সারা জবাব। কেউ কেউ বলেছেন যে স্টেটাস দিয়েছেন যে শিল্পী সমিতি মরে গেছে, নাইলে এই কাজটা হয় না। আপনি একজন বিনোদন সাংবাদিক নেতা হিসেবে আপনি কীভাবে দেখছেন? না, শিল্পী সমিতি মরে গেছে এই বক্তব্যটা আমাদের না, এই বক্তব্যটা শিল্পীদেরই। দেখবেন আপনার কিছুদিন আগে দেখবেন যে শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অমিত হাসান উনি কিন্তু এই রকম একটা স্ট্যাটাস দিয়েছেন যে শিল্পী সমিতি আছে, শিল্পী নেই। আপনি দেখবেন আজকে শিল্পী সমিতি এই যে একটা মিলাদ মাহফিলের আয়োজন করেছেন আপনারা বা আমরা যে আয়োজন করেছি, এখানে শিল্পী কয়জন আসছে? সেই জায়গা থেকেও তাদের উপস্থিতি একদমই কম ছিল এবং সেই জায়গা থেকে আসলেই তারা ঘুমিয়ে আছেন। থ্যাংক ইউ।